আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে ইলাস্ট্রেটরের ৭ নম্বর ক্লাস। আজকে আমরা আলোচনা করছি রিফ্লেকশন টুল বা রিফ্লেক্ট টুল। তাহলে চলুন শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা দেখিয়েছি রোটেট টুল কীভাবে কাজ করে। আজকে আমরা দেখাবো রিফ্লেক্ট টুল কীভাবে কাজ করে। তো প্রথমে আমি একটা কিছু লিখে নিচ্ছি। যেমন আমি এখানে লিখছি শুধু আর। আমি ফন্টের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এবার একটু বড় করে দিলাম। খেয়াল করে দেখেন আমার এখানে আর লেখা আছে। আমি এখন এটাকে রিফ্লেক্ট করতে যাচ্ছি। মানে রিফ্লেকশন মানে হচ্ছে কি প্রতিচ্ছবি বা ছায়া। তার জন্য আমি ও প্রেস করব। আমরা জানি রিফ্লেকশন টুল বা রিফ্লেক্ট টুলের শর্টকাট কি হচ্ছে ও। এটা দেখতে এইরকম। এখানে প্রেস করলেও হবে, আবার ও প্রেস করলেও হবে। এবার আমরা আসি, গত ক্লাসে বলছিলাম যে আমরা এন্টার প্রেস করলে আমার রিফ্লেকশনটা আসে। ঠিক কোন পয়েন্ট থেকে রিফ্লেকশন করব এটা যদি আমরা আগে থেকে বলে দিই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে অল্টার প্রেস করে ধরে দেন রিফ্লেকশন করতে হবে। আপনি যদি চান একটু দূরের থেকে করবেন তাহলে হবে। এখন রিফ্লেকশন আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে হরিজন্টাল উপর নিচে, আর একটা হচ্ছে ভার্টিক্যাল পাশাপাশি। যদি আমি এই লেখাটাকে পাশাপাশি রিফ্লেকশন করতে চাই, সেক্ষেত্রে আমার মাউস পয়েন্টারটা পাশে রেখে দেন ভার্টিক্যাল অ্যাঙ্গেলের 90 ডিগ্রি, এটা অটোমেটিক চলে আসবে। ওকে করে দিবেন বা কপি করে দিবেন। আমরা কপি দিচ্ছি। খেয়াল করে দেখেন আমার এখানে এটা কিন্তু ঠিক পাশেই এটা কী হয়ে গেছে, রিফ্লেক্স হয়ে গেছে। এটা কিন্তু আপনি যদি রোটেট করতেন, খেয়াল করে দেখেন আমরা যদি এই অবজেক্টটাকে সারাদিনও রোটেট করি, তাহলে কিন্তু এই যে আমাদের রিফ্লেকশন টুলের মতো উল্টা আর বা অপোজিট যে আরটা আছে সে তার মতো হতো না। তাহলে সেক্ষেত্রে কিন্তু মাস্ট বি আপনাদের রিফ্লেকশন টুল বা রিফ্লেক্ট টুল ব্যবহার করতে হবে। আবার খেয়াল করে দেখেন, যদি আমরা এখন ও প্রেস করছি, এখান থেকে ও প্রেস করে এই পয়েন্ট থেকে আমি কি করব, এটাকে রিফ্লেক্ট করব। এবার আমরা ভার্টিক্যাল না করে করব হচ্ছে কি হরিজন্টাল। হরিজন্টাল করে দেন এটা কিন্তু দেখেন 0 ডিগ্রি আছে, জাস্ট আমি উপরে উঠাই দিচ্ছি, দেন কপি পেস্ট করলাম। খেয়াল করে দেখেন আমার এটা কিন্তু উপরের সাইডে যে হরিজন্টালি রিফ্লেক্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে কি ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়ে গেল। এখন এই রিফ্লেকশন টুলটা কীভাবে কাজ করে খেয়াল করে দেখেন, আমার এখানে একটা পাতা আছে। এখন আমি যাচ্ছি এই পাতাটার পাশে আর একটা পাতা হোক, সে কিন্তু সেটা রিফ্লেকশন করে হবে। দেন আমি ও প্রেস করলাম, করার পরে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দেন আমি ভার্টিক্যালি কপি দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন আমার এটা কিন্তু সহজেই হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা যদি আমি কপি করে করতাম তাহলে কি করতে হতো, আমি অল্টার প্রেস করে এভাবে কপি করতাম, তারপরে রোটেট করতাম। আর এখানে আরেকটা প্রবলেম আছে কি, শুধুমাত্র রোটেট করলেই কিন্তু সবসময় সব সলিউশন পাওয়া যায় না। কেন? যে আপনার ডিজাইনের কিছু পরিবর্তন হয়ে যায়। সেটার জন্য আমরা পাশের যে এইটা আছে আমি একটু বোঝাচ্ছি, খেয়াল করে দেখেন আমার এই যে কর্নার যে ডিজাইনটা, তা আমি যদি এটাকে রোটেট করি, খেয়াল করে দেখেন এটাকে যদি আমি কপি করি, কপি করে যদি রোটেট করি, তাহলে ওইটার মতো করে কিন্তু কখনোই হবে না। এর জন্য আমার কী করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। যে আমি খেয়াল করে দেখেন এই যে আমার অবজেক্টটা আছে, এটা যে কোনো একটা কর্নারে সে অ্যাডজাস্ট করা আছে, এটাকে আমি ও প্রেস করে ঠিক এই পাশে আমি অল্টার প্রেস করে হোল্ড করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আমার ভার্টিক্যালি কপি হয়ে যাচ্ছে। দেন কপি, দেখেন আমার এই কর্নার ডিজাইনটা হয়ে গেছে। আমি চাইলে এটাকে পাথ পয়েন্টার ইউজ করে বা যে কোনো পন্থায় আমরা এইভাবে যে কোনো কর্নার নিতে পারি। তার মানে সবসময় যে আমরা রোটেট করলেই কাজ হবে এরকম কিছু না। আমার এখানে একটা বাটারফ্লাই একটা অংশ আছে, আমি এটাকে পাশে আনছি, আমি যাচ্ছি এটাকে রিফ্লেক্ট করতে। তো নর্মালি যদি আমরা রোটেট করি, এই কপি করলাম, কপি করে এখন যদি আমি ঘুরাই, দেখেন বাটারফ্লাইটা নিচের অংশ চলে যাচ্ছে। সারাদিন যদি ঘুরাই তাহলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ সবসময় যদি অবজেক্ট সেম না থাকে, আবার সবসময় কিন্তু রোটেট টুলে কাজ হবে না। সেক্ষেত্রে আপনার মাস্ট বি রিফ্লেক্ট টুলটা ব্যবহার করতে হবে। আমি যদি ও প্রেস করে, বারবার বলছি রিফ্লেক্ট টুলের শর্টকাট কি হচ্ছে কি ও,
ও প্রেস করে একটু জুম করবেন। জুম করে আপনি কতটুকু ডিস্টেন্স রাখতে যাচ্ছেন সেখানে অলটা ধরে আপনি হোল্ড করবেন বা প্রেস করবেন, তাহলে আপনার অপশনটা চলে আসবে। দেন আপনি কপি দিয়ে দিবেন। দেখেন খুব সহজেই কিন্তু আমরা একটা অংশ থেকে আরেকটা অংশ ক্রিয়েট করে ফেললাম। এভাবে করে গ্রাফিক ডিজাইনাররা যারা আছে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করে। একটা পাশ ক্রিয়েট করা হয়ে গেলে অন্য পাশ যদি সেম করতে হয় রিফ্লেকশন, সেটা নতুন করে ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। আপনি অনায়াসেই রিফ্লেক্ট টুলের সাহায্যে এরকম বাটারফ্লাই তৈরি করে ফেলতে পারবেন। খেয়াল করে দেখেন আমার এখানে একটা টাইগার আছে। আমি এখন এটাকে রিফ্লেক্ট করব। ও প্রেস করলাম, করার পরে রিফ্লেকশনটা যদি অলটার ধরে এইখানে হোল্ড করি, খেয়াল করেন ভার্টিক্যাল, আমরা কিন্তু হরিজন্টাল করলে হবে না, যখন যেটা প্রয়োজন হয় আর কি। দেন কপি করলাম। কপি করার পরে দেখেন এখানে কিন্তু অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। এই ডিস্টেন্সটা কমানোর জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি সিলেক্ট করবেন, রিফ্লেক্ট দিবেন, দেন একটু জুম করবেন। জুম করার পরে আপনি যে কোনো অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে দেন আপনি কি করবেন, কপিতে প্রেস করে দেবেন। কপিতে প্রেস করে দিলেই আপনি দেখবেন আপনার যে টাইগার ফেসটা সম্পূর্ণ কিন্তু চলে আসছে। এরকম করে অসংখ্য ডিজাইন সুন্দরভাবে তৈরি করতে গেলে মাস্ট বি আপনার কী করতে হবে, রিফ্লেকশন করতে হবে। তো আজকে আমরা খুব ছোট একটা ভিডিও করলাম। আশা করি এই ভিডিওর সাহায্যে আপনারা রিফ্লেক্ট টুল কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে ফেলছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।